এই ক্যামেরাটা আমার হাতে ধরা সবচেয়ে কম্প্যাক্ট কমফোর্ট পকেট ব্লগিং ক্যামেরা। মডেল হচ্ছে অর্ড্রো M3। তবে আজকের ভিডিওটা কিছুটা ডিফারেন্ট হতে চলেছে। চলুন প্রথমে কিছু ফুটেজ দেখে আসি, এরপর বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ডিকে টেলিকমকে আমাদের কাছে এই গিম্বেল স্টাইল পকেট ক্যামেরা আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে এই অ্যাকশন ক্যামেরা ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটসের সমাহার, বিভিন্ন ধরনের অ্যাকশন ক্যামেরা, গিম্বেল সহ আরো অনেক কিছু। যারা ইন্টারেস্টেড ডিকে টেলিকম সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তারা কিন্তু হোলসেলও করে থাকে। সো যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। আর অর্ড্রো M3 তে থাকছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই পকেট ক্যামেরাটা না আর 10টা পকেট ক্যামেরা থেকে বেশ আলাদা। আপনি চাইলে এই ক্যামেরাটা দিয়ে খুব সহজে পোর্ট্রেটে ভিডিও করতে পারবেন। আবার যদি চান না আমার ল্যান্ডস্কেপে ভিডিও নিতে হবে, সো খুব সহজ, এটা জাস্ট স্লাইড করলেই হয়ে যাবে। প্লাগ অ্যান্ড প্লে। এটা কিন্তু খুবই হ্যান্ডি, মানে হাতে খুব ভালোভাবে এটা যায়। কারণ হচ্ছে আমরা কিন্তু ফোন চালাতে অভ্যস্ত, ফোনের সাইজ হলে সেইটা ধরতেই আমাদের কাছে বেশি কমফোর্টেবল লাগে। সো এইটা কিন্তু সেইটাই করছে, একটু মোটাসোটা এবং ফোন থেকে কিন্তু 50 গ্রামের মতো বেশি ভারী। সো একটু আনকমফোর্টেবল লাগতে পারে, বাট এটা তো আপনি সবসময় এটা ধরে রাখতেছেন না, রাইট? যখন প্রয়োজন তখন আপনি ইউজ করতেছেন। সো সেই দিক বিবেচনায় এটা কিন্তু আমার কাছে বেশ কমফোর্টই লাগছে। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন না, এটাকে গিম্বেল মনে হলে আসলে কিন্তু গিম্বেল না, এটা হচ্ছে গিম্বেল স্টাইল। এটাতে কি করা যায় আসলে? ডানে বামে কিন্তু ঘোরানো যায় না, বাট এটা কিন্তু আপনি ফেসের দিকে খুব সহজে মুভ করতে পারবেন। আপনি পোর্ট্রেটে ভিডিও নিচ্ছেন, এখন আপনার মনে হচ্ছে না আমি ফেস ক্যাম দিতে চাই, সো এটাকে খুব সহজে ঘুরে ফেলতে পারবেন। জাস্ট এই ডান সাইডের সুইচটাকে হালকা করে প্রেস করলে এই দেখেন এটা কিন্তু ঘুরে গেছে। সো এক ক্যামেরা দিয়ে আপনি সামনে পিছনে দুই জায়গায় শুট করতে পারছেন খুব সহজেই। ক্যামেরাটিতে 3250 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো বুঝতেই পারছেন ছোটখাটো পাওয়ার ব্যাংকের মতো। সো বেশ ভালোভাবে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি হেভি প্রেসার দিয়েও ক্যামেরাটাকে চালান সেই ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি অল্প অল্প করেও চালান, একটু রেস্ট দিয়ে সেই ক্ষেত্রে 5 ঘন্টা পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন। যদিও এটা আপনি কতটা প্রেসার দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এটা দিয়ে দিনভরও শুট করতে পারবেন এভাবে গ্যাপ নিয়ে। আর যেহেতু Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে, চার্জ করা কিন্তু ইজি পিজি হয়ে গেল। আপনি চাইলে ফোন থেকেও কিন্তু এই ক্যামেরার সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারবেন। অবশ্যই পোর্ট্রেট থেকে আপনি ল্যান্ডস্কেপে নিতে পারবেন না, বাট বাকি সব ফাংশনালিটিস আপনি কন্ট্রোল করতে পারবেন ফোন থেকেই। অ্যাপের নাম হচ্ছে OG Cam। ফোনের সাথে কানেক্ট করার সঙ্গে সঙ্গে এটার যে রেজুলেশন থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেস ফোনেই পেয়ে যাবেন। কানেক্ট করা কিন্তু খুবই সোজা। সেটিংসে গিয়ে ওয়াইফাইটা চালু করতে হবে, এইটার ওয়াইফাইটা চালু হয়ে যাবে। তখন ফোন থেকে ওই ওয়াইফাই কানেকশনটাকে অ্যাক্সেস নিতে হবে, মানে কানেক্ট করতে হবে। তখন একটা পাসওয়ার্ড আসবে 1 থেকে 8 পর্যন্ত, এখানে দেখানো থাকে। সো ওইটাই দিয়ে দেবেন। এরপরে হচ্ছে কানেক্টেড। এই ক্যামেরার সাথে অলরেডি ফোনটা কানেক্ট হয়ে গেছে। এইবার হচ্ছে সম্পূর্ণ ধরনের অ্যাক্সেস এখানে দেখা যাচ্ছে। যেমন আপনি রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, কতক্ষণ ডিসপ্লে অন থাকবে অফ থাকবে এই ধরনের ইনফরমেশন দেখতে পারবেন, ফটো রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি কোন মোডে ভিডিও করতে যাচ্ছেন, স্লোমো নিতে যাচ্ছেন নাকি টাইম ল্যাপস নিতে যাচ্ছেন, এই ধরনের যাবতীয় আপনি ফিচার এখানে পেয়ে যাচ্ছেন। আর বিভিন্ন ধরনের যদি আপডেট চলে আসে অ্যাপে, সেই ক্ষেত্রে আপনি আপডেটও করে নিতে পারবেন খুব সহজেই। এবং যেহেতু ক্যামেরার সকল ধরনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, এই যে দেখেন লাইভ মনিটরিং করতে পারবেন ফোনের মাধ্যমেই। মজার ব্যাপার কি জানেন, এই ক্যামেরার সাথে পেয়ে যাচ্ছেন একটা কিউট একটা বক্স। এটা কিন্তু খুবই প্রিমিয়াম। এটার ভিতরে আপনি খুব সহজে আপনার ক্যামেরাটা রেখে দিতে পারবেন এবং এর ভিতরে কিছু বক্স কন্টেন্ট রয়েছে। অবশ্যই চার্জ করার জন্য এবং ডাটা আদান প্রদান করার জন্য একটি কেবল, এটাও বেশ ভালো কোয়ালিটির আমার কাছে লাগতেছে। সাথে ইউজার ম্যানুয়াল অবশ্যই। আর এই যে ক্যামেরাটাকে আপনি ইউজ করবেন, এটাকে তো ক্লিন করতে হবে, রাইট? সেই জন্য মাইক্রোফাইবার কাপড় দেওয়া হয়েছে। আর সবশেষে হচ্ছে হ্যাঙ্গিং স্ট্র্যাপ। সো এটার মাধ্যমে এটাকে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন, অর্থাৎ যে কোনো জায়গায় গেলে হাতের ভিতরে কিন্তু ইজিলি আপনি এটাকে প্রোটেকশন দিতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম কিন্তু হাতেই ক্যামেরা রাখি। সো এটা হচ্ছে হাতের ভিতরে ঢোকা রাখবেন, আর এটাতে হচ্ছে এটা ঝোলায় রাখবেন। সো হুটহাট করে যদি পড়ে যায়, এটা তো ভেঙে যাওয়ার পসিবিলিটিস আছে, রাইট? সো এটা আপনার হাতে ঝুলে থাকবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে কি বিল্ট ইন কোনো স্টোরেজ আছে? না, নাই। তবে আপনি মেমোরি কার্ড কিন্তু 256 GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। আর হ্যাঁ, এই ক্যামেরাটির ওজন হচ্ছে 261 গ্রামের আশেপাশে। আমরা স্মার্টফোনে কত গ্রাম পাই? 200 সামথিং বা অ্যারাউন্ড 200। সেইখানে এটার ওজন কিন্তু বেশ ভালোই।
আচ্ছা, এই ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 5K 30 fps পর্যন্ত আপনি শুট করতে পারবেন, আর ছবি তুলতে পারবেন হচ্ছে 48 মেগাপিক্সেলে। এবার ভিডিওর ক্ষেত্রে আর কি পাচ্ছেন? ভিডিওর ক্ষেত্রে আরও পাচ্ছেন হচ্ছে 4K 60 fps, 4K 30 fps। এভাবে ধাপে ধাপে করে নিচে নামতে থাকবে, এটা আপনারা সবাই জানেন। ক্যামেরা হিসাবে কিন্তু সনি সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এর সেন্সরের সাইজ হচ্ছে 2.5। এটা কিন্তু সনির CMOS সেন্সর। এর 48 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে আমরা বেশ কিছু ছবিও তুলেছি, চলুন দেখে নেই এক নজরে। আর এই যে ক্যামেরাটির লেন্স না, এটা যে রোটেট হচ্ছে, এটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত রোটেট হচ্ছে। এটা দিয়ে সরাসরি আপনি ভিডিও করতে পারবেন, আবার এটা সেলফি মোডেও চলে আসবে। সো এটা হচ্ছে এর মজার বিষয়, এটা জাস্ট ঘুরে যাবে, সেটার জন্য এখানে সুইচও দেওয়া হয়েছে, একটু আগেই দেখাচ্ছিলাম। আর এইখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু সম্পূর্ণ টাচ সেন্সিটিভ ডিসপ্লে। এটা হচ্ছে 3.5 ইঞ্চি এবং অবশ্যই রোটেটেবল। এটা হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করবে, এই দেখেন। সো আপনি ইউটিউবের জন্য ব্লগ করেন বা শর্টস বা রিলস বানাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এইভাবে আপনি রোটেট করে নিতে পারবেন। আর এই ক্যামেরাটা 120 ডিগ্রি পর্যন্ত আলট্রা ওয়াইডে আপনাকে ছবি দেবে বা ভিডিও ফুটেজ দেবে। সো কতটা ওয়াইড ফুটেজ দেবে, আইফোনের সাথে আমি পাশাপাশি একটা ফুটেজ দিয়ে দিচ্ছি, যাতে করে সহজেই বুঝতে পারেন কতটা ওয়াইড এই ফুটেজটা দিচ্ছে। উপরের দিকে হচ্ছে ক্যামেরা লেন্সটা দেখতে পাচ্ছেন এবং পাশেই দুইটা সেন্সর দেখতে পাচ্ছেন। এইগুলোর কাজ কি? এইটা দিয়ে মূলত নাইট ভিশনে আপনি ভিডিও নিতে পারবেন। যদিও বেশ কিছু নয়েজের দেখা পাবেন, বাট পুরোপুরি অন্ধকার জায়গায়ও যদি আপনি শুট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি ভিজিবল, মানে এটা অবাক করার ব্যাপার। কিন্তু বাই ডিফল্ট এই ক্যামেরা থেকে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন, চলুন শুনে আসি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা 5K 30 fps এবং স্টেবিলাইজেশন অন করা আছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা যখন ভ্লগিং করতে চাবেন এটা দিয়ে এবং ক্যামেরাটা নিজের ফেসের দিকে ঘোরাবেন, তখন এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। এবং যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, সেটা বাই ডিফল্টভাবে এই ক্যামেরা থেকে রেকর্ড হচ্ছে, কোনো এক্সটার্নাল মাইক্রোফোন আমরা ইউজ করি নাই। আর আকাশ বাতাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ক্যামেরা থেকে আপনারা কেমন ভিডিও কোয়ালিটি পাবেন। ডান দিকে হচ্ছে বেশ কিছু সুইচ দেখতে পাবেন, একটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এটা কিন্তু মাল্টিপারপাস কাজেও ব্যবহৃত হয়। সো এইটুকু জানলে আপাতত হচ্ছে। উপরটা হচ্ছে রেকর্ড বাটন, আর তার উপরেই কিন্তু এম বাটন, এটা কিন্তু ক্রাউন হুইলের মতো কিছুটা। এইটা দিয়ে মূলত আপনি জুম ইন আউট করতে পারবেন। এটাকে একবার ক্লিক করতে হবে, কিন্তু এখানে একটু নজরে রাখতে হবে, কারণ এই সুইচটা কিন্তু আবার প্রেসও করা যায়। সো প্রেস করে যখন আই বাটন আসবে, আই বাটন আসা মানে হচ্ছে এই ক্যামেরাটা রোটেট হবে আপনি যখন ঘোরাবেন। এই সুইচটা যখন আবার আপনি ক্লিক করবেন, তখন কিন্তু এটা জুমের কাজ করবে এখানে। আর পাশেই হচ্ছে মেমোরি কার্ডের একটা সিম্বল দেখতে পারবেন, এটার মাধ্যমে সহজেই বুঝতে পারছেন, এটা খুললেই হচ্ছে আপনি মেমোরি কার্ডের অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে রেকর্ড করার আগে অবশ্যই আপনাকে মেমোরি কার্ড ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে HDMI পোর্ট, সরাসরি আপনি বড় কোনো মনিটর বা যে কোনো মনিটরে আপনি এর প্রিভিউটা দেখতে পারবেন আর কি। আর বাঁ পাশেও কিন্তু রাবার গ্যাসকেট দেওয়া হয়েছে, এটার মাধ্যমে কি কাজ করবে? এইখানে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং মাইক্রোফোন কানেক্ট করার জন্য একটি 3.5mm জ্যাক পোর্ট রয়েছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা লাইট ইন্ডিকেটর, এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি রেকর্ড করতেছেন কি না। আর উপর দিকে হচ্ছে আরো দুটো সুইচ দেখতে পাচ্ছি, এইটার একটার কাজ হচ্ছে IR। এই সুইচের একটা ক্লিকের মাধ্যমে আপনি অন্ধকার জায়গাকেও আপনি সম্পূর্ণ আলোকিত দেখতে পারবেন। মানে এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ যখন আপনার কাছে কোনো টর্চ লাইটও থাকবে না, তখন আপনি দুনিয়ার সবকিছু দেখতে পারবেন। অত দূরে কিন্তু এই সেন্সরটা কাজ করে না, আশেপাশে যা আছে সবকিছু দেখা যায় খুব সহজেই। তবে এইটা মনে রাখবেন, এখানে কিন্তু প্রচুর নয়েজের দেখা পাবেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন আর কি। আর এখানে যে AEL বাটনটা দেখতে পাচ্ছেন না, এটার কাজ কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা যদি এই ক্যামেরাটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করেন, সেই ক্ষেত্রে লাইট কন্ট্রোল সেটিংস, এক্সপোজার, এইগুলোকে লক করে রাখতে পারবে আর কি। আর ডিসপ্লেতে কিছু ফাংশনালিটিস দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে জাস্ট একবার ক্লিক করলে ডান এবং বাম পাশে দুইটা হচ্ছে অপশন চলে আসে। একটা দিয়ে হচ্ছে আপনি ভিডিও প্রিভিউ দেখতে পারবেন, অন্যটি দিয়ে হচ্ছে সরাসরি সেটিংসে চলে যেতে পারবেন। এই সেটিংস থেকে আপনি ওয়াইফাই অন অফ করতে পারবেন, ওই যে প্রথমে যে কানেক্ট করার কথা বললাম সেটা। আবার এখানে ক্যামেরা অপশন রয়েছে, সেই ক্যামেরা অপশনে চেপেও আপনি রেজুলেশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালি। এছাড়াও বিভিন্ন অপশন রয়েছে, আপনারা এক্সপ্লোর করতে পারবেন। আর হ্যাঁ, এইখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, ইমেজ স্টেবিলাইজেশন। এটা কিন্তু সবসময় 30 fps এর সময় কাজ করে। আপনি যদি 5K তে শুট করতে যান, সেই ক্ষেত্রে 5K 30 fps এ তখন আপনি স্টেবিলাইজেশন অন করতে পারবেন। 4K 60 fps এ কিন্তু আপনি এটা অন করতে পারবেন না। আবার 4K 30 fps এ গেলে আবার আপনি স্টেবিলাইজেশন অন করতে পারবেন। আমার পরামর্শ থাকবে, যখন আপনারা ব্লগিং করবেন, যদি স্টেবল শুট না হয়, সেই ক্ষেত্রে স্টেবিলাইজেশন অন করার জন্য 30 fps দিয়ে শুট করবেন, এতে করে ফুটেজটা বেশ স্টেবল থাকবে। তবে আপনি যদি মনে করেন যে এটা আমি স্টেবল ভাবে শুট করব, আমি ধরে শুট করব, আমি মুভমেন্ট করব না বা হাঁটাহাঁটি করব না বা দৌড়বো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 60 fps দিয়ে অবশ্যই শুট করতে পারেন।
এটাই রিকমেন্ডেড থাকবে। অবশ্যই এই ক্যামেরা দিয়ে আপনি অ্যাকশন ক্যামেরার মতো যে যাবতীয় কাজগুলো আছে, যেমন স্লোমো করা, টাইম ল্যাপস, এরপরে নাইট ভিশন তো অ্যাড হয়ে গেল, এই যাবতীয় ধরনের ফিচার আপনি উপভোগ করতে পারবেন। স্লোমোতে যখন আপনি শুট করবেন তখন এটার রেজলিউশন কিন্তু কমে যায়, সো এটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আপনি যখন 4x এর স্লোমোতে শুট করতে যাবেন তখন কিন্তু এটা 1080p তে নেমে আসে, সো রেজলিউশন কিন্তু অনেক কমে যাচ্ছে। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যখন ল্যান্ডস্কেপে ভিডিও শুট করতেছেন তখন কিন্তু স্টেবিলাইজেশন খুব ভালোভাবেই কাজ করবে, বাট আপনি যখন এটাকে ঘুরিয়ে দিচ্ছেন না, রিলস মোডে যাচ্ছেন, তখন কিন্তু স্টেবিলাইজেশনটা কাজ করবে না, সেটা 30 fps হলেও। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে পারেন। সো আপনি যখন শর্টস বা রিলস শুট করবেন তখন কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনাকে এক জায়গা ধরে রাখতে হবে। মুভমেন্ট যে করা যায় না, মুভমেন্ট করা যায়, বাট কিছুটা শেকিনেস চলে আসে। এবার চলুন আবারও কিছু ভিডিও ফুটেজ আমরা দেখে নেই। সো এখানে সহজেই দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জে কিছুটা ঘাটতি চোখে পড়ছে আমাদের। এখানে আপনার খুব সহজেই খেয়াল করলে দেখবেন যে যখন আমরা স্টেবিলাইজেশন অন করছি তখন কিন্তু ভিডিও কিছুটা ক্রপ হয়ে যাচ্ছে, তবে বেশ স্টেবল করে দিচ্ছে ফুটেজ। তবে এখানে খেয়াল করলাম কালার টোন ঠিকঠাক থাকলেও রেজুলেশনে কিছুটা ঘাটতি চোখে পড়ছে, যদিও এটা 4K তে শুট হচ্ছে। আবার এই ক্যামেরা দিয়ে আপনি 8x পর্যন্ত জুমও করতে পারবেন, যেটা কিনা ডিজিটালি জুম। সো ডিজিটালি জুম হওয়ার কারণে কি হয় আপনারা সবাই জানেন, কিছুটা ব্লারি ফুটেজ চলে আসে। তবে আপনি যদি নর্মালি শুট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ওই যে ডিজিটালি জুম করলে যে প্রবলেমটা আছে সেইটা কিন্তু শো করতেছে না। এটা কিন্তু চলনসই রেজাল্ট দিচ্ছে। আমরা পাশাপাশি স্টেবিলাইজেশন অন করে এবং অফ করে আপনাদের ফুটেজ দেখাচ্ছি, দেখে আপনারা নিজেরাই আইডিয়া করে নিন যে স্টেবিলাইজেশন অন করলে কেমন ফুটেজ পাবেন এবং অফ করলে কেমন ফুটেজ পাবেন। এইবার চলুন আমরা একটা কাজ করি, আইফোনের সাথে এটার একটা ছোট্ট কম্পারিজন দিয়ে দিই। আমরা যখন ফেসের দিকে ক্যামেরা ধরে রাখছিলাম তখন কিন্তু এই ক্যামেরার যে ফুটেজ কোয়ালিটি সেটা কিন্তু কিঞ্চিত বেশি ভালো লাগছিল, রাইট? আবার ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আইফোনটা একটু এগিয়ে যাচ্ছিল। সো আপনি যখন সেলফিতে কথা বলবেন বা ভ্লগিং করতে চাইবেন তখন কোনটাই বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন? এছাড়াও আমরা যখন স্লোমোতে ভিডিও নিচ্ছিলাম তখন কিন্তু রেজুলেশনেরও যে বললাম ঘাটতি পাচ্ছিলাম, বাট স্লোমো কিন্তু ঠিকঠাকভাবেই হচ্ছিল এবং চলনসই রেজাল্ট পাচ্ছিলাম। আজকের ভিডিওতে যে ফুটেজগুলো দেখাচ্ছি এই সব কিছু আমি রতে রাখছি যাতে করে আপনাদের পারচেজ ডিসিশন নিতে সহজ হয়, এবং ভিডিও দেখে আপনারাই জাজ করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কার কার কাছে এর ভিডিও কোয়ালিটি কেমন লেগেছে। ও আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছে, নিচের দিকে মাউন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে যে কোনো আপনি ট্রাইপডের সাথে অ্যাটাচ করে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। যেমন ধরুন আপনি একটা স্ট্যান্ডে রেখে দিলেন এবং ফোন দিয়ে কন্ট্রোল করে আপনি রিলস, শর্টস বা আপনি যে কোনো ধরনের ভিডিও শুট করতে পারবেন। আর হ্যাঁ, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 21,500 টাকা। সাথে থাকছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং পেয়ে যাচ্ছেন ডিকে টেলিকমে। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এর ফুটেজ কোয়ালিটি ডিসক্রিপশনে গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। যারা যারা ইন্টারেস্টেড এবং খুঁটিনাটি পরীক্ষা করতে চান তারা কিন্তু ফুটেজগুলো চেক করে নিতে পারেন। তবে যে যাই বলেন, এটা কিন্তু বেশ হ্যান্ডি লাগছে আমার কাছে, যদিও অনেকক্ষণ ধরে ক্যারি করা একটু ভারী ভারী লাগতে পারে, বাট জিনিসটা খুবই ইউনিক লাগছে আমার কাছে এবং এর যে সাইজটা এটা কিন্তু আমার কাছে বেশ হ্যান্ডি লাগছে। আরেকটা ব্যাপার কিন্তু আপনাদেরকে আমি বলে রাখতে চাই, এইটার যে বড় ভাই সেটা কিন্তু মার্কেটে চলে এসেছে M5, সেইটার প্রাইস কিন্তু আবার বেশ বেশি, 27,500 টাকার আশেপাশে। সো আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন, তবে সেটা সাইজ কিন্তু এর থেকে আরেকটু বেশি এবং ফাংশনালিটিসও এটা থেকে বেশি, এর জন্য প্রাইসটাও বেশি। সো যাদের বাজেট হচ্ছে 30,000-এর মতো, ভাই আমি হ্যান্ডি ধরনের একটি ফাংশনালিটিস বেশিওয়ালা একটা পকেট ক্যামেরা চাই, সেক্ষেত্রে আপনারা ওইটা চেক করতে পারেন। অবশ্যই আপনাদের চয়েস লিস্টে কোন ক্যামেরাটা আসতেছে আমি কিন্তু বুঝতে পারতেছি, তারপরেও এটা দেখতে তো ক্ষতি নাই, রাইট? পাশাপাশি দুটাকে দেখবেন, যেটা ভালো লাগবে সেটা পারচেস করবেন। এর বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট সলিড মনে হয়েছে, তবে যেহেতু এটা ক্যামেরা, সেন্সরের ব্যাপার আছে, সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে এটা পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট এমনিতে বিল্ড কোয়ালিটি এবং এর যে ফাংশনালিটিস এটা আমার কাছে চমৎকার লাগছে। সো এই অদ্ভুত দর্শন এই ক্যামেরাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।